আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সামনে একজন ডিজিটাল বিজনেস ওনারকে নিয়ে এসেছি। আজকে আমাদের গেস্ট হচ্ছে ফাতেমা জান্নাত আপু। আজকাল ডিজিটাল বিজনেসের ব্যাপারটা মানুষের মুখে মুখে, তাই ভাবলাম যে ডিজিটাল বিজনেস ওনার একজনকে নিয়ে আসি, যার কাছ থেকে আমরা জানতে পারবো আসলে বিজনেসটা কী। আজকে আমাদের গেস্ট ফাতেমা জান্নাত আপু। উনি এনওয়াইপিটিতে আছে লাস্ট 4 বছর ধরে। নিউ ইয়র্কে তার ফ্যামিলি সহ আছে 10 বছর ধরে। কিন্তু এনওয়াইপিটির মতো জবে থেকেও উনি এই বিজনেসটা সাকসেসফুলি রান করে যাচ্ছে। তো এই বিজনেসটা কী, বিজনেসটাকে কীভাবে করতে হবে, বিজনেসটাতে কীভাবে জয়েন করতে হবে, এসব খুঁটিনাটি বিষয় জানার জন্যই আপুকে আজকে আনা। আর আমরা ট্রাই করব বিজনেসের বিস্তারিত জানতে। যারা বিজনেসটাতে ইন্টারেস্টেড আছে, আপু তাদেরকে ইনফরমেশনগুলো দিবে বিজনেসের ব্যাপারে। চলুন শুনে আসি মোস্ট পপুলার বিজনেসের ব্যাপারে। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমি খুবই হ্যাপি হব যদি আমি আমার বিজনেসের ব্যাপারে সবাইকে বলতে পারি, কারণ আমি যেহেতু 2 বছর ধরে এই বিজনেসটা করছি, আমিও চাই আমার মতো যেসব আপুরা ভাইয়ারা আছে তারা এই বিজনেসটাতে আসুক। তো আপনার প্রশ্নগুলো করুন আপু। আপনি তো এই বিজনেসটা সাকসেসফুলি 2 বছর ধরে করে যাচ্ছেন, তা আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে বিজনেসটা কী আর বিজনেসের কাজটা কী। আমাদের দর্শকরা জানতে চাচ্ছে এই বিজনেসটার ব্যাপারে। অনেক অনেক রিকোয়েস্ট আসছে যে বিজনেসটা কী সেটা জানার জন্য। তো আপু ওদের জন্য যদি একটু ডিটেলসে বলতেন যে এই বিজনেসটা আসলে কী, বিজনেসের কাজটা কী, বিজনেসটা কীভাবে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু বিজনেসের কোয়েশ্চেনটা করার জন্য। আসলে বিজনেসের ব্যাপারে জানতে গেলে সবারই জানা উচিত বিজনেসটা কী, বিজনেসটা কীভাবে করতে হবে, আবার বিজনেসে আমরা কী কী কাজ করি। তো এই বিজনেসে যারা আগ্রহী তাদের জন্য বলছি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি। আর এই প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি আমরা মার্কেটিংয়ের মাধ্যমে আর মার্কেটিংটা করে থাকি অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে। সো অ্যাডভার্টাইজিংটা আমরা কিভাবে করি, যেই কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করার জন্য অ্যাডভার্টাইজিং করে থাকি। তো এটা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে। আপনি ইউজ করতে পারেন ফেসবুক, আপনি ইউজ করতে পারেন ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে। কারণ আজকাল মানুষ প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজ করে। তো মার্কেটিংটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনাকে এই বিজনেসটা করতে গেলে কিন্তু অফলাইনে যেতে হবে না, আপনি অনলাইনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই আপনার বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করতে পারেন। এখানে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, যার কারণে আমরা কোনো প্রোডাক্টের মার্কেটিং করি না, আমরা মার্কেটিং করি আমাদের প্ল্যাটফর্মটাকে। এখন আসি এই বিজনেসে আমাদের কাজ কি। এটা কিন্তু আমি অলরেডি বলেই ফেলেছি, কারণ বিজনেসের কাজ হচ্ছে আমাদের মার্কেটিং করা, আর মার্কেটিংটা করে থাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে। এবার আসি সেকেন্ড আরেকটা বিষয়, সেটা হচ্ছে শুধু যে আমরা মার্কেটিং কিংবা অ্যাডভার্টাইজিং করি সেটা কিন্তু না, আমরা এখানে মেন্টর হিসেবে নতুন যারা বিজনেসে আসে তাদেরকে গাইড করে থাকি। সো মেন্টরিংয়ের কাজটাও আমরা করে থাকি। তারপরে যখন আমাদের আস্তে আস্তে অনেক ধরনের অভিজ্ঞতা হয়, তখন আমরা মেন্টর থেকে কোচ হই। কোচ হওয়ার পরে আমরা আরেকটা ধাপ অগ্রসর হই। সো আমরা কিন্তু মার্কেটিং আর অ্যাডভার্টাইজিংই করছি না, আমরা মেন্টরিংও করছি, নতুনদেরকে হেল্প করছি। যারা নতুন বিজনেসে জয়েন করছে তারা বিজনেসে কিভাবে কাজ করবে, কিভাবে বিজনেসটা স্টার্ট করবে, বিজনেসের প্রত্যেকটা স্টেপে তাকে সাহায্য করে থাকি। তাহলে মূল কথা কি আসলো, আমরা এই বিজনেসে দুইটা কাজ করে থাকি। এক, অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটার মার্কেটিং করে থাকি। দুই, আমরা মেন্টরিং করে থাকি। এই তো আপু, থ্যাংক ইউ আপু আমাদেরকে বিজনেসের ব্যাপারে ইনফরমেশনটা দেওয়ার জন্য। এখন আপনার কাছে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে বিজনেসে যদি কেউ জয়েন করতে চায় তাহলে তাকে কি করতে হবে, সে কিভাবে এই বিজনেসটাতে জয়েন করতে পারবে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি। আসলে বিজনেসটা করতে গেলে আপনাকে 3টা স্টেপ মাস্ট ফলো করতে হবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু নিয়মকানুন আছে। সো আমাদের এই বিজনেসটা ডিজিটাল কিংবা অনলাইন বিজনেস হলেও এই বিজনেসেরও একটা নিয়মকানুন আছে। এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বিশ্বের অনেক অনেক মানুষ এই বিজনেসটা করছে। তো এখানেও মাস্ট বি রুলস রেগুলেশনস থাকবে, তাই না? তো আমাদের বিজনেসটাতে জয়েন করতে গেলে আপনাকে 3টা স্টেপ মাস্ট ফলো করতে হবে। এই 3টা স্টেপের প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে নাম আর ইমেল দিয়ে রেজিস্টার করে আমাদের 90 মিনিটসের ওয়েবিনারটা দেখতে হবে। এই 90 মিনিটসের ওয়েবিনারে আপনি পাবেন বিজনেসের বেসিক ইনফরমেশন, আর এই বিজনেসটা যারা করছে এরকম অনেক সাকসেসফুল মানুষের সাকসেস স্টোরি। তারপরে যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন কিংবা আপনি যদি জানতে চান যে বিজনেসটা কী, তো সেই ক্ষেত্রে আপু
ওনাকে যেই ইন্টারেস্টেড হোক না কেন তাকে $149 রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করে বিজনেসের A to Z ইনফরমেশন দেখতে হবে। এই রেজিস্ট্রেশনটা করার পরে তার কাছে ছোট ছোট 10টা ভিডিও যাবে, 10 থেকে 12টা ভিডিওর মতো যাবে। সো সেই ভিডিওগুলো তাকে দেখতে হবে। এই ভিডিওতে আপনার বিজনেসের প্রত্যেকটা ইনফরমেশন খুব সুন্দর করে বলা আছে। ইভেন ভিডিও বেসড আপনার ইনফরমেশন দেওয়া আছে, প্রত্যেকটা গ্রাফ আকারে আপনাকে দেওয়া আছে আপনার কিভাবে ইনকাম হবে, আপনি কি কাজ করবেন, আপনি কাদের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করবেন, আপনার টোটাল রেসপন্সিবিলিটি বিজনেসটা শুরু করার পরে এবং বিজনেসটা কিভাবে কাজ করে, আপনার ইনকামটা কিভাবে আসবে, প্রত্যেকটা ইনফরমেশন। এখানে আপনি কোনো ফাঁক ফোকর পাবেন না, আপনাকে বিজনেসের A to Z ইনফরমেশন দেওয়া হবে। তারপরে আপনার দায়িত্ব হচ্ছে নিজে থেকে আপনি রিসার্চ করুন, আপনি গুগলে রিসার্চ করুন, আপনি বাইরে বিভিন্ন প্ল্যাটফর্মে রিসার্চ করুন যে এই বিজনেসটা কি আসলেই লেজিট কিনা। আপনাকে কিন্তু 30 days টাইম দেওয়া হচ্ছে এই বিজনেসটার ব্যাপারে রিসার্চ করে সব কিছু খুঁজে বের করার জন্য। তারপরে আপনি ডিসিশন নেবেন আসলে আপনি বিজনেসটা করবেন কি করবেন না। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি বিজনেসটা শুরু করবেন, কিন্তু যদি আপনার পছন্দ না হয়, ওই যে বললাম 30 ডেজের ভিতরে আপনি রিফান্ড নিয়ে চলে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আপু, আপনার কিন্তু হারানোর কিছু নেই। আপনি যে $149 দিয়ে রেজিস্ট্রেশন করে বিজনেসটা দেখছেন, এটাতে আপনার লসের কিছু নেই। আপনি বিজনেসটা সম্পর্কে জানছেন, বিজনেসটা সম্পর্কে রিসার্চ করছেন, আপনি তারপরে ডিসাইড করছেন যে আপনি বিজনেসটা করবেন কি করবেন না, এটা কি আপনার সাথে যায় কি যায় না, আপনি কি বিজনেসটা করতে পারবেন কি পারবেন না। প্রত্যেকটা ডিসিশন কিন্তু আপু আপনার উপরে থাকবে। যে বিজনেসটা করবে তার যদি ভালো না লাগে সে রিফান্ড নিয়ে চলে যাবে, আর যদি ভালো লাগে তাহলে পরবর্তী স্টেপে আমাদের কোচের সাথে কোচিং কল বুক করবেন। কোনো কিছু যদি আপনি বুঝতে না পারেন সেটা আপনি কোচকে কোয়েশ্চেন করবেন, কোচ আপনাকে আরও ভালোভাবে ডিটেলস ইনফরমেশন দিয়ে বুঝিয়ে দিবে বিজনেসের বাকি যেই ল্যাকিংসগুলো আপনার আছে। তারপরে আপনি বিজনেস ওনার হতে চাইলে নামে মাত্র কিছু ইনভেস্টমেন্ট শুরু করে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। খুবই সিম্পল 3টা স্টেপ আপু, যে কেউ এটা ফলো করে বিজনেস করতে পারে। বা সেকেন্ড স্টেপটা $149 দিতে অনেকে ভয় পায়, কারণ ওরা আমাদেরকে অনলাইনে দেখছে, ওরা কিন্তু আমাদেরকে চেনে না। তো আপনারা যেহেতু আমাদেরকে চেনেন না সেক্ষেত্রে আপনারা ভয় পেয়ে থাকেন। তবে আপনাদেরকে বলি যে আপনার রিফান্ডের ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি রেজিস্ট্রেশন করার পরে $149 যে ইমেলটা আপনার কাছে যাবে কনফার্মেশন, সেটার নিচে আপনাকে রিফান্ডের অপশন দেওয়া হবে, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হবে। ওদেরকে জাস্ট ইমেল করলেই হবে যে আপনি বিজনেসটা পছন্দ করছেন না কিংবা করতে চাচ্ছেন না, আপনি নিজে নিজেও রিফান্ড নিয়ে নিতে পারবেন। সো আমাদের বিজনেসের 3টা ধাপই ক্রিস্টাল ক্লিয়ার। বাট প্রথম ধাপে আপনি যখন ওয়েবিনারটা দেখবেন রেজিস্টার করার পরে নাম ইমেল দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেসিক ইনফরমেশন দেওয়া হচ্ছে। কিন্তু এই জিনিসটার ব্যাপারটা হচ্ছে যে আপনি কিন্তু যেই কোনো একটা অ্যাপ ইউজ করেন না কেন, জেনারেল অ্যাপটা সবার জন্য ওপেন থাকে, কিন্তু আপনি যখন একটা প্রো ভার্সন ইউজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে পে করতে হবে। আপনি পে করে প্রো ভার্সনটা দেখতে পারবেন কিংবা বুঝতে পারবেন। তো আমাদের বিজনেসটার ক্ষেত্রেও সেম হচ্ছে আপু, যে আপনি যদি প্রথম স্টেপে বেসিক ইনফরমেশন দেখে ইন্টারেস্টেড ফিল করেন, সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করে কিন্তু সেকেন্ড ধাপে যাচ্ছেন। কিন্তু আপনি যদি প্রথম স্টেপে ওয়েবিনার দেখে আপনার কাছে ভালোই না লাগে, আপনি সেকেন্ড স্টেপে যেতে না চান, তাহলে কিন্তু আপনি ওইখানেই স্টপ হয়ে যাচ্ছেন। সো প্রত্যেকটা লেভেলেই কিন্তু আপনাকে নিজেকে চিন্তা করার সুযোগ দেওয়া হচ্ছে, অন্য কেউ আপনাকে পুশ করছে না কিংবা জোর করছে না। সো খুবই সামান্য 3টা স্টেপ, আপনারা যদি চান 3টা স্টেপ ফলো করে যেতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই 3টা স্টেপের একটা স্টেপও আপনি স্কিপ করে বিজনেসটা শুরু করতে পারবেন না। 8 বছর আগে যারা এই বিজনেসটা শুরু করেছিল তারাও এই 3টা স্টেপ ফলো করে শুরু করেছে। এখন আমরা যারা করছি কিংবা নতুন যারা আসছে কিংবা পরবর্তীতে যারা আসবে, তাদেরকেও সেমভাবে 3টা স্টেপ ফলো করতে হবে। তো এটা খুবই সিম্পল ব্যাপার আমাদের বিজনেসে জয়েন করার ক্ষেত্রে। এই 3টা স্টেপ ফলো করে আপনি বিজনেসটাতে জয়েন করতে পারবেন। আপু, আপনার কাছে থার্ড এবং লাস্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে যে বিজনেসটাতে জয়েন করতে গেলে আপনার কি কি রিকোয়ারমেন্টের প্রয়োজন, মানে এইজ লিমিট আছে কি না, কোন কোন কান্ট্রি থেকে করতে পারবে, কোন কোন কান্ট্রি থেকে করতে পারবে না, কারা করতে পারবে, যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমাদের দর্শকরা বুঝতে পারতো যে তারা আসলে এই বিজনেসটা করার জন্য কোয়ালিফাই কিনা, তারা কি বিজনেসটার ব্যাপারে দেখতে পারবে কিনা। সো এটা যদি একটু ডিটেলসে বলতেন যে কি কি কোয়ালিফিকেশন থাকলে একটা মানুষ আসলে এই ডিজিটাল বিজনেসটা করতে পারবে। অবশ্যই অবশ্যই আপু, আমাদের এই বিজনেসটার ক্ষেত্রেও আপনাকে কিছু কিছু জিনিস ফলো করতে হবে, যেহেতু একটা লিগেল বিজনেস। সো
প্রথমত বলবো যে আপনাকে যেই কান্ট্রিতেই থাকেন না কেন সেই কান্ট্রির লিগেল রেসিডেন্ট হতে হবে, মানে সেই কান্ট্রিতে আপনার বিজনেস করার মতো পারমিশন থাকতে হবে, আপনি বিজনেস করতে পারবেন এরকম একটা অবস্থা। যেমন ইউএসএর কথাই ধরুন না কেন, ইউএসএতে কিন্তু স্টুডেন্টরা বিজনেস করতে পারে না, কিন্তু কানাডার স্টুডেন্টরা কিন্তু বিজনেস করতে পারে। এমন প্রত্যেকটা কান্ট্রির কিন্তু কিছু রুলস রেগুলেশনস আছে। তো আপনি যেই কান্ট্রিতে আছেন আপনাকে জানতে হবে সেই কান্ট্রিতে কী কী রুলস রেগুলেশনস আছে, আপনি কি বিজনেসটা করতে পারবেন কিনা সেই কান্ট্রির রিকোয়ারমেন্টস অনুযায়ী। প্রত্যেকটা কান্ট্রির রুলস রেগুলেশনস ফলো করে এই বিজনেসটা করতে হবে, কারণ এটা গভর্নমেন্ট সার্টিফাইড বিজনেস। প্রত্যেকটা দেশের মানুষ যখন বিজনেসটা করছে সব কিছু ফলো করে তারা বিজনেসটা করছে। তো আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে আপনি খবর নিতে পারেন যে আপনি এই বিজনেসের জন্য কোয়ালিফাই কিনা। আর হ্যাঁ আপু, আরেকটা কথা, বিজনেসটা করতে গেলে আপনাকে মিনিমাম 18 ইয়ার্স হতে হবে, কারণ 18 ইয়ার্স না হলে আসলে আপনি বিজনেস করতে পারবেন না। 18 ইয়ার্সের আগে তো আর কেউ অ্যাডাল্ট হয় না, যার কারণে আপনাকে মাস্ট বি 18 ইয়ার্স ওল্ড হতে হবে। আর ওই যে বললাম প্রত্যেকটা কান্ট্রির রুলস রেগুলেশনস ফলো করবেন, ঠিকমতো ট্যাক্স পে করতে হবে, কারণ এটা একটা লিগ্যাল বিজনেস, একটা হালাল বিজনেস। তো প্রত্যেক রুলস রেগুলেশনস ফলো করে বিজনেসটা করলেই আপনি সঠিকভাবে বিজনেস করতে পারবেন। কিন্তু কোনো কান্ট্রির বাধ্যবাধকতা নেই, আপনি যেই কান্ট্রিতেই থাকেন না কেন সেই কান্ট্রি থেকে এই বিজনেসটা করতে পারবেন। শুধু আপনার দরকার মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ। সব ক্ষেত্রে আপনার ল্যাপটপের প্রয়োজন নেই, যখন বেসিক সেট আপটা করবেন সেই ক্ষেত্রে আপনাকে ল্যাপটপ ইউজ করতে হবে। এরপরে আপনি মোবাইল ইউজ করেই আপনার বিজনেসটা করতে পারবেন। এই কারণে কিন্তু আমরা বলে থাকি যে আমাদের বিজনেসটা পোর্টেবল বিজনেস। যেহেতু আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, আমাদের কিন্তু প্রোডাক্ট ক্যারি করে কোথাও যেতে হয় না। জাস্ট মোবাইলটা হাতে থাকলে আর ইন্টারনেট কানেকশন থাকলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারবেন। এই তো আপু, আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আসলে দিতে পেরেছি মনে হয়। আর যাদের আমাদের বিজনেসের ব্যাপারে এই কোয়েশ্চেনগুলো ছিল যে আমরা বিজনেসে কী কাজ করে থাকি, বিজনেসে কীভাবে জয়েন করতে হবে, কে কে বিজনেসটা করতে পারবে, আমার মনে হয় আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে পেরেছি। তো আমরা যেহেতু আরও এই এপিসোডগুলোতে আসবো, আরও সাক্ষাৎকারে আমাদের বিজনেসের ব্যাপারে বলবো। সো আপনাদের যাদের এই বিজনেসের ব্যাপারে কোয়েশ্চেন আছে আপনারা আপুকে কোয়েশ্চেন করতে পারেন, আমি খুবই হ্যাপি হব কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে পেরে। সো দর্শক, আজকে কিন্তু আপুর কাছ থেকে বিজনেসের ব্যাপারে অনেক ইনফরমেশন পেলেন। এটা ছিল আমাদের সাক্ষাৎকারের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা বিজনেসের আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আপুর সাথে কথা বলবো, আপু সেটা বিস্তারিত আমাদেরকে বলবে। সো বিজনেসের প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা এখানে আলোচনা করব। কারো কোনো কনফিউশন থাকলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারেন, যাতে আমরা পরবর্তী সাক্ষাৎকারে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।